আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি বাঙালি একটি স্বতন্ত্র জাতি। এই ভারতীয় উপমহাদেশে আমরা একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বাস করছি। স্বাধীনতার পরে আমরা আবার একটি ভিন্ন দেশ পেলাম এবং আমাদের জাতিসত্তার যে স্বতন্ত্র বৈশিষ্ট্য সেটা বজায় রেখে আজ পর্যন্ত আমাদের জীবনযাপন চলছে। এই যে আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন একটি জাতিসত্তা, আমাদের সমৃদ্ধ একটি স্থান, আমাদের সমৃদ্ধ একটি ভাষা, স্বাতন্ত্র পরিচয়, এই সব কিছু আমাদের গর্বের বিষয়। আমরা জানি যে নতুন কারিকুলাম যখন এসছে, এই বিষয়গুলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অন্তর্ভুক্ত করার একটি প্রচেষ্টা আছে। অতীতেও যে এগুলো ছিল না সেরকম নয়, কিন্তু আমরা জানি যে অভিজ্ঞতা ভিত্তিক এই শিক্ষাক্রমে বাচ্চারা তাদের নিত্যদিনের অভিজ্ঞতার মাধ্যমে বিদ্যালয়ে নিজে কাজ করে, দলীয়ভাবে কাজ করে তারা শিখছে। এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এই বিষয়টি কত চমৎকারভাবে এসছে আজকের ভিডিওতে সেটি দেখাব। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এখানকার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বাঙালির যে আত্মপরিচয় সে নিয়ে একটি মেলার আয়োজন করেছে। গত 16ই মে তারা শ্রেণী শিক্ষকের মাধ্যমে চমৎকার একটি মেলা, আত্মপরিচয়ের মেলা নামে একটি মেলার আয়োজন করেছে। এবং সেই মেলায় তারা বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির পোশাক, পেশা, বিনোদন থেকে শুরু করে সমস্ত কিছু দারুণভাবে উপস্থাপন করেছে। সত্যি যারা এই ভিডিও দেখবেন তারা অতীতের যে কোনো ক্যারিকুলাম বা যে কোনো শিক্ষাক্রমের সাথে পার্থক্যটা বুঝতে পারবেন। মুখস্থ বিদ্যাকে না বলে, মুখস্থ বিদ্যাকে পাশে সরিয়ে রেখে শিক্ষার্থীরা নিজের কাজগুলো শিক্ষকের অনুপ্রেরণায়, শিক্ষকের সহায়তায় চমৎকারভাবে উপস্থাপন করেছে। তাৎক্ষণিকভাবে এই মেলা দেখে আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি। এই ভিডিওতে তাই উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় সুধী, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবং তাৎক্ষণিকভাবে ভিডিও ধারণ করায় অনেক সমস্যা ফেস করেছি এবং শিক্ষার্থীরাও প্রস্তুত ছিল না। হঠাৎ করে এটা ধারণ করাতে তাদের হয়তো বাচনে অনেক সমস্যা থাকতে পারে। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই ভিডিওর শেষে শ্রেণী শিক্ষক যিনি এটার আয়োজক ছিলেন এবং প্রধান শিক্ষিকা যিনি ছিলেন তাঁরও বক্তব্য আপনারা শুনতে পাবেন। তাই সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। স্কুলের নাম চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা ক্লাস 6-এ পড়ি। আমাদের গ্রুপ নাম্বার 1, বিষয় খাদ্য। আমাদের বাঙালিদের প্রধান খাদ্য যেমন ভাত, মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের শাকসবজি। আমাদের প্রিয় খাদ্য হচ্ছে ভাত। এখানে অনেক ধরনের ভাত আছে, মাছ অংশের মাছ আছে, যেমন গরম ভাত এবং ইলিশ মাছের ভর্তা, কাঁচামরিচ, যে অনেক খেতে সুস্বাদু হয়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পিঠা আছে, প্রধান পিঠা যেমন পুয়া পিঠা। এখানে অনেক ধরনের পিঠা যেগুলো খেতে অনেক সুস্বাদু।
পোশাক দিয়ে আমরা গর্ববোধ করি, কারণ বাংলাদেশের পোশাক অনেক সুন্দর এবং ঐতিহ্যবাহী। বাংলাদেশের প্রধান পোশাক হলো ধুতি, লুঙ্গি, পাঞ্জাবি এবং শাড়ি। তাছাড়া বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীরও পোশাক রয়েছে, যেমন মামাদের পোশাক, গ্রামের পোশাক, মামার সাঁওতাল, বাঙালিদের পোশাক, বাঙালিদের পোশাক, এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক এবং বাঙালিদের পোশাক মিলে বাংলার সংস্কৃতি হয়েছে খুব সুন্দর। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইরফান ইসলাম। আমরা চট্টগ্রাম ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমরা গ্রুপ 3 থেকে বাসস্থানের উপস্থাপন করেছি। এখানের মধ্যে আমরা বাঙালির বাসস্থান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান উপস্থাপন করেছি। এখানের মধ্যে বিল্ডিং, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসা এবং বাঙালিদের বাসা রয়েছে। এখানের মধ্যে আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি, বাঙালিদের বাসা দেখতে পাচ্ছি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বাসা দেখতে পাচ্ছি। আমরা এভাবে আমাদের বাঙালিদের বাসস্থানগুলো যুক্ত করে দিই। গ্রুপ মেম্বার আর আমাদের প্রজেক্টের নাম পেশা। আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ, শিক্ষক, তারপর চাষি, আর্মি, বই বিক্রেতা, রিক্সাওয়ালা, চা বিক্রেতা, ডাক্তার, বিভিন্ন পেশার মধ্যে দিয়ে আমাদের এই পেশা আমরা তুলে ধরছি। আসসালামু আলাইকুম, আমরা আত্মপরিচয় মেলায় গ্রুপ 5 বিনোদন তুলে ধরেছি। এখানে প্রথমেই থাকে আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ম্যাম হাসিনা ম্যামকে, কারণ ওনার সাহায্য ছাড়া আমরা এই মেলাটি কোনোভাবে করতে পারতাম না। আমরা এখানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসের মেলায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান উপস্থাপনা করছি। এখানে আমাদের উপস্থাপনার মধ্যে রয়েছে 7 গম্বুজ মসজিদ, লালবাগ কেল্লা, ডাকঘাট রাজবাড়ি, আহসান মসজিদ, সোনারগাঁও, বাঘা মসজিদ ইত্যাদি। এখানে আমরা গ্রুপে সবাই মিলে কাজ করেছি এবং আমরা এখানে সব ঠিকভাবে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের হাসিনা ম্যামকে, যিনি খুব সুন্দর আত্মপরিচয় মেলা নেতৃত্ব এবং উৎসাহ দিয়েছেন। আমরা ক্লাস 6 বি সেকশন গ্রুপ 7। আমাদের বিষয় হচ্ছে সংস্কৃতি। এখানে আমাদের সাংস্কৃতিক উৎসব যেমন বাংলা নববর্ষ, বৈশাখী মেলা, নবান্ন উৎসব ইত্যাদি রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা হলাম 6 বি সেকশনের পাঠ। এখানে আমাদের বিষয়বস্তু হলো ভাষা। আমরা এখানে বাংলা ভাষার ইতিহাস লিখেছি, বিভিন্ন ভাষা শহীদদের ছবি এঁকেছি। বাংলা ভাষা হলো 25 কোটি লোকের মাতৃভাষা হলো বাংলা। ভারতের কলকাতা, বাংলাদেশ এবং ভারতের ত্রিপুরা সহ বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষা ব্যবহার। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা ধন্যবাদ জানাই আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ম্যামকে। আমরা পেয়েছি পতাকা, যেটি আমাদের খুবই গর্বের বিষয়। আমরা পতাকার খুবই দীর্ঘ একটি ইতিহাস রয়েছে, যা আমরা এখানে লেখার মাধ্যমে তুলে ধরেছি। এবং নমস্কার। আমাদের স্টলটি হলো মুক্তিযুদ্ধ বিষয়ক। মূলত মুক্তিযুদ্ধের সকল ইতিহাস আমাদের স্টলে তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধে যেসব গৌরবময় কথা আছে সব এখানে তুলে ধরা হচ্ছে। তাছাড়া এখানে আমাদের 7 জন বীরশ্রেষ্ঠদের ছবি রয়েছে আর পতাকা
যুগে বিবর্তিত হয়েছে, তাই এখানে দেখানো হচ্ছে আর কিছু কিছু মনে হচ্ছে। আমাদের এখানে মুক্তিযুদ্ধদের প্রধান খবর রয়েছে, আর এখানে আমাদের বাংলাদেশে 11 সেক্টরের ম্যাপটা রয়েছে, আর বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি ও কিছু ম্যাগাজিন আর বাংলাদেশের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের বিষয়ে কিছু বই আছে, আর বাংলাদেশের পতাকার ইতিহাসটাও বীরশ্রেষ্ঠদের কথা বলেছে। আমার সাবজেক্ট ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের একটা অংশ আত্মপরিচয়ের মেলা। তো এই মেলাটার আমার যে শিক্ষার্থীরা আছো, তোমরা ক্লাস 6-এর সেকশনের ছেলেরা, আসলে তোমাদের কাছ থেকে যদি আমি এই সাপোর্টটা না পেতাম হয়তোবা আজকের এই আয়োজনটা আমি করতে পারতাম না। অনেক ছেলেদের এত উৎসাহ, তো সে কারণে আমি সাহসটা পেয়েছিলাম যে উদ্যোগটা নেওয়ার জন্য, এবং আমি দেখলাম যে আজকে আমাদের সব শিক্ষকরা এসে তোমাদের যে প্রশংসা করেছে, বিশেষ করে আমাদের আত্মপরিচয়টা বাংলাদেশের আমাদের যে নিজেদের একটা পরিচয় আছে, এই মেলার মাধ্যমে আমরা ওটাকেই তুলে ধরার চেষ্টা করেছি, তাই তো? আমাদের আলাদা সব কিছু আমাদের গৌরবের, আমাদের ভাষা, আমাদের পতাকা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের খাবার, আমাদের বাসস্থান, আমাদের সংস্কৃতি, আমাদের এই জিনিসগুলো যে এত বেশি গৌরবের, এই মেলার মাধ্যমে, মেলা উদযাপনের মাধ্যমে আশা করছি যে আমরা আবার নতুন করে এগুলো উপলব্ধি করতে পারছি না, এবং যুগ যুগ ধরে আমরা এগুলোকে ধরে রাখবো। এগুলোকে আমরা কোনোভাবেই আমাদের হাত ছাড়া হতে দিব না, ঠিক আছে? এই মেলার মাধ্যমে এটাই আমাদের শিক্ষা, আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখবো। তো ষষ্ঠ খ প্রাতঃ শাখার খুদে শিক্ষার্থী, তোমাদেরকে আমি আন্তরিক অভিবাদন জানাচ্ছি। চমৎকার উপস্থাপনা, তোমাদের চমৎকার আয়োজন, সত্যি তোমরা অভিনন্দন পাওয়ার যোগ্য। তোমাদেরকে এই পরিবেশনার পেছনে যার নেতৃত্বে তোমরা এই তোমাদের আত্মপরিচয়ের সংস্কৃতিগুলো তুলে ধরেছ, সেই তোমাদের শিক্ষাগুরু হাসিনা আক্তার, সবার পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আমি হাসিনা আপাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এভাবে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ঝাঁক অভিজ্ঞ আধুনিক জ্ঞান সম্পন্ন শিক্ষক প্রতিনিয়ত তোমাদেরকে নীতি নৈতিকতা, শৃঙ্খলা, আত্মপরিচয় এগুলো ব্যাপারে আমরা তোমাদেরকে চর্চা করে নিচ্ছি। আমাদের প্রধান উদ্দেশ্য তোমরা ভালো মানুষ হবে, সুন্দর, নীতি, সৎ এবং যোগ্য মানুষ হয়ে গড়ে উঠবে। তোমাদেরকে আজকে আমি আমাদের ভবিষ্যৎ খোকা বলে সম্বোধন করলাম। ধন্যবাদ।